আমি ঈদুল ফিতরের ওয়াজিবের নামাজ অতিরিক্ত কয় তাকবীর? 3 তাকবীর না 6 তাকবীর না 12 তাকবীর? জোরে কোন কয় তাকবীর? জোরে কোন? অতিরিক্ত 6 তাকবীরের সাথে ঈদুল ফিতরের ওয়াজিবের নামাজ পড়তেছি বা এই ইমামের পিছনে পড়তেছি। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনি যে ঈদের মাঠে আসছেন, ঈদের মাঠে আসলাম, রমজান 1 মাস শেষ করার পরে আমি কি আজহারের নামাজ পড়তে আসছি? কুরবানির নামাজ না, নিশ্চয়ই ঈদুল ফিতরের নামাজ। এটা না বললেও আপনার নামাজ হয়ে যাবে। এখন নামাজ হবে তাকবীরে তাহরিমা, মানে প্রথম তাকবীর, হাতটা বাঁধবো, আল্লাহু আকবার। সবাই আমার দিক তাকান কষ্ট করে, হাত বাঁধলাম। এখন সকলের দায়িত্ব হচ্ছে সানা পড়া, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এখন ইমাম অতিরিক্ত কয় তাকবীর দিবে? 3 তাকবীর। আল্লাহু আকবার বলে হাত ছাড়বো, প্রথম তাকবীর। আবার আল্লাহু আকবার বলে হাত ছাড়বো। 3 নাম্বার তাকবীর হাত না ছাইরা বুকে বাঁধবো। অর্থাৎ 3 তাকবীরের মধ্যে 2 তাকবীরে হাত ছাড়তে হবে, 3 নাম্বার তাকবীরে হাত বাঁধতে হবে। এখন আমাদের কোনো কাজ নাই, আমাদের কাজ হচ্ছে মনোযোগ দিয়ে শ্রবণ করা, তিলাওয়াতে কোরআন। ইমাম সূরা ফাতিহা পড়বে, সূরা মিলাবে, এটা মনোযোগ দিয়ে শ্রবণ করা। তারপর রুকু করব, সিজদা করব। দ্বিতীয় রাকাতের জন্য আমরা দাঁড়াবো, ইমাম সূরা ফাতিহা পড়বে, সূরা ফাতিহা শেষ করে সূরা মিলাবে। রুকুতে যাবার আগে আবার কয় তাকবীর? 3 তাকবীর। খেয়াল করবেন, প্রথম তাকবীর বলে হাত বাধা ছিল না, সূরা ফাতিহা ইমাম পড়ছে, তারপরে সূরা মিলানোর পরে আল্লাহু আকবার বলে হাত ছাড়বো। দ্বিতীয়বার আল্লাহু আকবার বলে হাত ছাড়বো। তৃতীয়বার আল্লাহু আকবার বলে রুকুতে যাব। হয়েছে? এর ভুল হইলে তো বছরে যাই 2টা ঈদের নামাজ, তাও যদি ভুল করি, পাইলাম না তো কিছুই পাইলাম না, পাইলাম না তো কিছুই পাইলাম না। বুঝলাম? প্রথম তাকবীর, দ্বিতীয় তাকবীর, তৃতীয় তাকবীর, আচ্ছা 3টা ছাড়তে হবে। চতুর্থবার আমি রুকুতে। ওই যে খেয়ালে আউলিয়া, বেখেয়ালে দেউলিয়া, যা বলে তাই ঠিক। হুজুর কি আর ভুল করবো? হুজুর হচ্ছে রোবট, মেশিন। এই মেশিন কি আর ভুল হয় নাকি? ছাড় তো সারি, বিচক্ষণ তো বিচক্ষণে। তাহলে আবার প্রথম তাকবীর ছাড়বো, দ্বিতীয় তাকবীর ছাড়বো, তৃতীয় তাকবীর ছাড়বো, তারপরে চতুর্থবার আমি রুকুতে যাব। রুকু করব, সুবহান রাব্বিয়াল আযীম। সিজদা করব, সুবহান রাব্বিয়াল আ'লা। বৈঠকের মধ্যে আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দয় মাসলা পড়ে সালাম ফিরাবো। তারপরে আমাদের কাজ হচ্ছে খুতবা শোনা। খুতবা শোনা না, খুতবা শোনা সবাই বলেন না। খুতবা শোনা কি? 2 রাকাত ঈদের নামাজ শেষ করার পরে খুতবা শোনা ওয়াজিব। এই ওয়াজিব অবস্থা সামনে দিয়া যায় না কালেকশনের জন্য টাকা, মানুষে উঠাউঠি করে, আবার টাকা কালেকশন করে, এগুলো করবেন না। এগুলো খুতবা মনোযোগ দিয়ে শুনবো, তাহলেই আমার ওয়াজিবটা আদায় হবে, তাহলেই আমার ওয়াজিবটা আদায় হবে। কেমন কপাল পড়া, বছরে 2 ঈদ, অথচ নামাজ পড়ি আমার মানে হাফ হাফ। তারা ফুল মানুষ, তারা হাফ মানুষ, তারা হাফ মানুষ। নামাজ পড়লাম মনে হয় জিম্মা আদায় হয়েছে, ওয়াজিব না আছে। খুতবা শোনা ওয়াজিব না, খুতবা শোনা ওয়াজিব। এই খুতবা শুনে দোয়া শেষ করে তারপরে রিল্যাক্স মোডে আমরা আস্তে আস্তে
ধাক্কা ধাক্কি কইরা তারপরে যাবো, কি বলেন? না গেট যদি ছোট হয় একটা ধাক্কা ধাক্কি, কে কে মোটা আর কে চিকন, এখানে আবার একশো মারামারি হবে, এমন নাকি বিষয়টা? না আমরা খুতবা শেষ করে দোয়ার পরে একটা কাজ করি, কোলাকুলি করি না? হ্যাঁ আসলে ঈদের সাথে, ঈদের নামাজের সাথে এই কোলাকুলির কোনো বিধান ইসলামের মধ্যে নাই। কোলাকুলির কোনো বিধান ইসলামের মধ্যে নাই। এগুলো আস্তে আস্তে ছাড়তে হবে, এগুলো আস্তে আস্তে ছাড়তে হবে। মহব্বত করে ওটা কিনে দেওয়া হয়। মোহাব্বত একদিন না, সারাদিন সারা বছর তো মোহাব্বত। ভালোবাসা কি একদিনের? ভালোবাসা কি একদিনের? না তো দূর দূরান্তের লোক অনেকদিন পরে দেখা হয়। ওইটা তো আলাদা কথা। কারণ আপনার সাথে আমার সবসময় দেখা, তারপর আমার এটা করতে হবে,